আল্লাহ বলেন তিনটা কাজ যে মানুষ করে, কয় কাজ? জোরে বলে। তিনটি কাজ যে মানুষ করবে, সর্বপ্রথম এই দুনিয়ার জমিনে শুধু নয়, এই দুনিয়ার জমিন থেকে নিয়ে আখিরাতের পাল্লা পর্যন্ত, শুধু মিজানের পাল্লা নয়, জান্নাত পর্যন্ত আমি আল্লাহ ওই মানুষটার বন্ধু হয়ে যায়। কে বন্ধু হয়? কয় কাজ করলে? জোরে বলেন। তিনটি কাজ করলে আল্লাহ বন্ধু হয়। দ্বিতীয় নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনি ওই বান্দাটাকে জানায়া দেন, আপনার ওই উম্মতদেরকে জানায়া দেন, যখন তারা তিনটি কাজ করবে, এই দুনিয়ার জমিনে যত নবী আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, যত রসুল আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, সমস্ত রসুলদেরকে নিয়ে আপনি নবী সহ সকলের সঙ্গে আমি আল্লাহ তার বন্ধুত্ব বানায়া দেই। কাজ কয়টা? তিনটা কাজ। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আপনি আরো জানায়া দেন, এই তিনটা কাজ যে মানুষ করে, আমি আল্লাহ তাআলা শুধু বন্ধু নই, আমি আপনি নবী শুধু বন্ধু নন, তামাম দুনিয়ায় আপনার বন্ধু যতগুলো আছে, আমি আল্লাহর বন্ধু যতগুলো আছে, সকল বন্ধুদের সঙ্গে ওই বান্দাটাকে আমি আল্লাহ বন্ধু বানায়া দেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয় তাদের কি থাকবে না? কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও। জোরে বলে। এক নাম্বার, তাদের ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা। ও মুসলমান ভালো করে বোঝেন, একজন সাহাবী আল্লাহ নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল। স্পেন তার বাড়ি, কোন জায়গা বলেন? স্পেনের মধ্যে তার বাড়ি। ওই সাহাবী, ছোট্ট সাহাবী, তার বাবা ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, তার বাবা ছিল তাওরাত ইনজিলের পণ্ডিত। ও মুসলমান, কিন্তু ওই গির্জার মধ্যে ছোট্ট বাচ্চাটা যাইতো না, তার ভালো লাগতো না। কেন জানি, কিভাবে জানি, সে তাওরাতের মধ্যে ইনজিলের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবার সে শুনেছে, বারবার সে দেখেছে। নবীর নাম তাওরাতে আছে না নেই? জোরে বলে। ইনজিলে আছে না নেই? পূর্বে নবীদের কিতাবের মধ্যে আমার নবীর নাম আছিল কিনা? ছিল। ওই ছোট্ট বাচ্চা, তার বাবা হলো তাওরাতের পণ্ডিত। নিজের বাড়ির মধ্যে গির্জা আছে, ওই গির্জার প্রধান হলো ওই বাচ্চার বাবা। বাড়ি হলো স্পেনের মধ্যে। কোথায় বলেন? স্পেনের মধ্যে। কিন্তু বাবার ধর্ম তার ভালো লাগে না। বাবার ধর্ম হচ্ছে বিশ্বাস করতে পারে না, কারণ সে বারবার তাওরাতের মধ্যে নবী মুহাম্মদের নাম দেখেছে। যখন এতবার নবী মুহাম্মদের নাম দেখেছে, নিজে নিজে ভাবতেছে একা একা নিরালায় বসে বসে, এই নবী মুহাম্মদ কবে পাবো, কবে দেখা পাবো? জীবনে একবার হলো আমি তার সঙ্গে দেখা করতে চাই। এটা জীবনে আমার যতই কষ্ট হোক না কেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হব। আমি যেভাবেই হোক না কেন, আমি মক্কার মধ্যে সফর করব, মদিনার মধ্যে সফর করব। বলেন সুবহানাল্লাহ। বাড়ি কোথায়? জোরে বলে। স্পেন। আল্লাহর বান্দা কোন কাফেলার পিছনে পিছনে বাড়ি থেকে পথ রওনা করলো, আর বাড়ি তার ভালো লাগে না, গির্জা তার ভালো লাগে না, কাফেলার পিছনে পিছনে ছুটলো। কিন্তু কাফেলার লোকেরা বড় বদমাশ ছিল। ওই কাফেলার লোকেরা তাকে মাঝপথে এনে বাজারের মধ্যে বিক্রি করে দিল। কি করে দিল? বাজারের মধ্যে বিক্রি করে দিল। যখন বিক্রি হয়ে গেল, অন্যের গোলাম, অন্যের বাড়ির চাকর হয়ে গেল। কিন্তু মনের মধ্যে বড় আশা, কবে আমি নবী মুহাম্মদকে পাবো, আমি কবে তার দরবারে যাব। এই বলে সে কান্না করে, নির্জনে বসে কান্না করে, নিরালায় বসে কান্না করে। আল্লাহর বান্দা
আবার সেই বাড়ির মালিকের কাছ থেকে বাইর হয়ে ছুটে গেল, আবার সে কিছুদিন পরে আবার বিক্রি হয়ে গেল। এইভাবে বিক্রি হইতে হইতে প্রায় বর্ণনা করেন 10 বার বিক্রি হয়েছে। কয়বার? জোরে বলেন কয়বার? 10 বার বিক্রি হয়েছে। আল্লাহর বান্দা ছোট বাচ্চা মানুষ আল্লাহকে বারবার মেসেজ দিয়ে ডাক দিয়ে বলে, মালিক, একজন মানুষের সঙ্গে, একজন নবীর সঙ্গে দেখা করার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বাপ মা সব হারিয়ে ফেললাম। একবার বিক্রি নয়, 2 বার বিক্রি নয়, 10 বার পর্যন্ত আমি বিক্রি হইতে হইতে এই যে আমি মক্কার ভিতরে ঢুকে গিয়েছি গো আল্লাহ, জানি না এখান থেকে আমি কবে মুহাম্মাদের দেখা পাবো। আল্লাহর বান্দা যখন মক্কার মধ্যে বিক্রি হয়ে গেল, ওই মক্কার মধ্যে বিক্রি হওয়ার পরে একজন কাফের তাকে কিনে নিল। ওই কাফের যে তাকে কিনে নিয়েছে, ওই কাফেরের মুখ থেকেও সে বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, বারবার দেখে এই কাফের বেটা মুহাম্মাদের বড় শত্রু, বড় গালিগালাজ করে। মুহাম্মদকে পাইলে নাকি সে কতল করবে, মুহাম্মদকে পাইলে সে মেরে ফেলবে, মুহাম্মদের জন্য নানান ষড়যন্ত্র করে। যারা মুহাম্মদের ষড়যন্ত্র করে তাদের সঙ্গে এই লোকটার ভালো বড় সম্পর্ক। আল্লাহর বান্দা এগুলা ছোট মানুষ, এগুলা দেখে আর চোখের পানি ফেলায়, ডাক দিয়ে বলে, কবে আমি এখান থেকে ছাড়া পাবো, কবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করব। ওই যে ছোট ছোট বকরিগুলো, দুম্বাগুলো, উটগুলো নিয়ে যখন সে চড়াইতে যায়, আর ওইগুলো সব যখন ছেড়ে দেয়, আর পাহাড়ের গুহার মধ্যে চূড়ার মধ্যে বসে বসে আল্লাহর বান্দা কান্নাকাটি করে। কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দা আল্লাহকে মেসেজ পাঠিয়ে দেয়, মালিক, তোমার কি দয়া হবে না? আল্লাহ, মক্কার মধ্যে ঢুকে গেছে কিন্তু তোমার নবীর দেখা পাচ্ছি না। আয় আল্লাহ, তোমার কি একটু দয়া হবে না? তুমি কি আমাকে তোমার নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করাবা না? এই কথা বলে আল্লাহর বান্দা প্রতিদিন কান্নাকাটি করে। ও মুসলমান, ওই ছোট্ট বাচ্চা আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য কান্না করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা পা করে ওই মক্কার জমিন দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পা পা করে নিয়ে পত্র রওনা করেছেন। আল্লাহর নবী ডানে তাকান বামে তাকান, বিভিন্ন ভাবে মানুষে তার পিছনে শত্রুতা করে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী পা পা করে যখন পত্র রওনা করেছেন, হঠাৎ করে আল্লাহর নবীর কানের মধ্যে কান্নার আওয়াজ। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর কানের মধ্যে পাহাড়ের চূড়া থেকে কান্নার আওয়াজ। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, একটু দাঁড়াও তো, দেখো তুমি তোমার কানের মধ্যে কোনো কান্নার আওয়াজ কি শোনা যায় কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, জি হুজুর, এই পাহাড়ের দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পা পা করে যখন ওই পাহাড়ের দিকে কান্নার দিকে ছোটা শুরু করে দিলেন, যখন কান্নার দিকে গেলেন, যাওয়ার পরে দেখে ছোট্ট একটা বাচ্চা পাহাড়ের নিচের মধ্যে বসে এমন ভাবে কান্না করতেছে, বাচ্চাটার 2টা হাত বুকের মধ্যে দিয়া আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, জানি না তোমার নবীর সঙ্গে কি আমার দেখা হবে কিনা। আমি যদি এইভাবে দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ, মনের মধ্যে বড় কষ্ট থাকবে। আল্লাহ, তুমি আমার এই দোয়াটা কি কবুল করবা না? এইভাবে ছোট বাচ্চাটা দোয়া করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বাচ্চারে, তুমি যে দোয়া করতেছো, তুমি একটু তাকায়া দেখো, তোমার সাথে আমার নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বাচ্চার দোয়াগুলো শোনে, নবীজি নিজেও কান্না করে, ডাক দিয়ে বলে, আবু বকর, এটা কোন বাচ্চা রে, কোন ছেলে রে, এর বাড়ি কোথায়, এর বাপ মাকে কিছুই বুঝি না। এই পাহাড়ের চূড়ায় বসে বসে সে বাচ্চারা কান্না করে। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাঁড়ানো। বাচ্চার কান্না এক পর্যায়ে শেষ হয়ে গেল। মুখ থেকে যখন হাতটা নামিয়ে দিলেন, নামানোর সঙ্গে সঙ্গে দেখি 2জন পথিক
লম্বা লম্বা দুইজন মানুষ, বড় বড় দুইজন মানুষ, চাঁদের মতো চেহারাওয়ালা দুইজন মানুষ তার পাশের মধ্যে দাঁড়ানো। বাচ্চাটা হঠাৎ করে থমকে গেল, ভয় পেয়ে গেল। ডাক দিয়ে বলে, আপনারা কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ছোট বাচ্চা, তুমি বলো তো তোমার বাড়ি কোথায়? যখন এই কথা বলেছে, বাচ্চার চোখ দিয়ে অঝরে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও পথিকদ্বয়, আমি আপনাদেরকে চিনি না। আপনারা কোথা থেকে এখানে আসলেন তাও আমি জানি না, কখন আসছেন তাও আমি জানি না। আপনারা জিজ্ঞাসা করতেছেন আমার বাড়ি কোথায়। ডাক দিয়ে বলে, এই মক্কা নগরী থেকে হাজার হাজার মাইল দূরে আমার বাড়ি। আমার দেশের নাম হলো স্পেন, আমি সেই জায়গা থেকে এসেছি। কিন্তু আমি আপনাদেরকে চিনি না। কেন আমার পরিচয় চাচ্ছেন? আপনাদের পরিচয়গুলো দেন। কি আপনাদের পরিচয়গুলো দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাচ্চারে, এত সময় মুখের মধ্যে হাত দিয়া কেন তুমি কান্না করেছো? কিসের জন্য কান্না করেছো? কেন তুমি এখানে নিরেলা নির্জনে বসে কান্দো? ডাক দিয়ে বলে, পথিকদ্বয়, আমি আপনাদেরকে চিনি না, আপনাদের পরিচয় দেন, আপনারা কারা? কারণ যার তার কাছে যদি পরিচয় দেই, কেন কান্না করলাম এই কথা যদি আমি যার তার কাছে বলি, তাহলে অবশ্যই হয়তো যদি সেই ব্যক্তির শত্রু হয়ে থাকে, তাহলে আমাকে এখানেই শেষ করে দিতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমার দোয়া তো শুনলাম। তুমি যে নবীর জন্য পাহাড়ের চূড়ায় বসে কান্দো, ও বাচ্চা, ওই নবী হলো তোমার পাশে দাঁড়ানো। এই কথা যখন বলেছে ছোট বাচ্চার সামনে, বাচ্চা অবাক হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আশ্চর্য কথা, আপনি এখানে আসলেন কিভাবে? আমি দীর্ঘ কত বছর ধরে দোয়া করি আল্লাহর কাছে আপনার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আমার আল্লাহ কোনোভাবেই মিলায়া দেয় না। কিন্তু আজকে যখন আমি কান্না করলাম, এখন দেখি আপনি আমার পাশে দাঁড়ানো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাচ্চারে শোনো, তুমি কেন কান্না করো? কিসের জন্য তুমি কান্না করো? কেন তুমি মুহাম্মাদের সাথে যাইবা? ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি শোনেন, আমার বাবা তাওরাত কিতাবের হাফেজ, আমার বাবা ইনজিল কিতাবের হাফেজ, আমার বাবা আমার এলাকায় বড় পণ্ডিত। আমাদের নিজেদের জন্য একটা এরকম গির্জা আছে, আমার বাবা ওই গির্জার প্রধান, ওই গির্জার ইমাম। কিন্তু আমি যখন তাওরাত কিতাব পড়ি, আমি যখন ইনজিল কিতাব পড়ি, তখন আমি একটা নাম বারবার পাই, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামটা যখন আমি বারবার দেখি, নামটা দেখতে দেখতে ওই নামওয়ালার প্রেমে আমি পাগল হয়ে গেছি। নামওয়ালার প্রেমে কি হয়েছে? কথা বলে, আমরা কি হতে পারছি? ও মুসলমান, মনের মধ্যে আশা রাখা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার কোরআন মানে, যারা আমার কোরআন তেলাওয়াত করে, যারা আমার কোরআনকে ভালোবাসে, যারা আমার কোরআনের মহব্বত করে, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেই। কিন্তু থাকতে হবে কি? ঈমান। কি থাকতে হবে বলেন তো? জোরে বলেন, কি থাকতে হবে? ঈমান। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন বাচ্চাটাকে, তুমি এই যে কান্না করতেছো যার জন্য, সে তো তোমার সামনে দাঁড়ানো। তুমি কি তার সাথী হতে চাও? তুমি কি তাকে ভালোবাসো? তুমি কি চাও সেই লোকটা তোমার বন্ধু হয়ে যাক? এই কথা যখনই বলেছে, ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যার সঙ্গে বন্ধুত্ব করার জন্য বাবা ছাড়লাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সব ছেড়ে দিয়েছি, আজকে কাফেরের বাড়ির গোলাম হয়েছি, কত লাঞ্ছিত, কত অপমানিত, কত কষ্ট, কত মায়ের, কত কিছু। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, আমার জীবনটা হয়তো এখনই বাইর হয়ে যেতে পারে, এই সুযোগটা আমি দিব না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে বাচ্চা, তুমি কি সত্যিকারে মুসলমান হতে চাও? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি মুসলমান হতে চাই, আমি আপনার সাথী হতে চাই।
এই কথা যখন বলেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে 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 বার ভালো করে দেখেন, ওই বাচ্চাটাকে আমরা আল্লাহ কেমন করে বন্ধু বানায় নিলেন, তার নবীর সঙ্গে কেমন বন্ধুত্ব করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আর একবার বলেন। আল্লাহ কেমন বন্ধু বানায় দিয়েছেন। বাচ্চা এবার ডাক দিয়ে বলে নবীজি আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন বাচ্চারে তুমি এবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন না আপনারা? কণ্ঠ ছেড়ে দিয়ে, গলা ছেড়ে দিয়ে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাচ্চাটা ইসলাম গ্রহণ করলো, ঈমান গ্রহণ করলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর বন্ধু বানায় নিলাম। নবীজি শুধু আমি আল্লাহ তার বন্ধু নই, আপনাকেও আমি আল্লাহ তাআলা বন্ধু বানায়া দিলাম। এবার বাচ্চাটা নবীজির জামার আস্তিন টেনে ধরেছে, কাপড় টেনে ধরেছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনার সাথী বানায়া নেন, আপনার সঙ্গে আপনি আমাকে নিয়ে যান। আমি আপনার সঙ্গে যাইতে চাই, আপনার দরবারে যাইতে চাই, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমি আর কাফেরের গোলাম হয়ে থাকতে চাই না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তুমি যদি কাফেরের গোলাম হয়ে থাকতে না চাও তাহলে তোমার কাছে উটগুলো হলো আমানত। কথা ঠিক কিনা? তোমার কাছে দুম্বাগুলো আমানত, তোমার কাছে বকরিগুলো আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে তোমাকে আমি কেমনে করে নিয়ে যাব যেহেতু তুমি তার বাড়ির গোলাম। ও বাচ্চা তুমি এগুলা সব তার কাছে নিয়ে যাও, যাওয়ার পরে তুমি তার কাছে মুক্তি চাও, যদি মুক্তি না দেয় তারপরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। বাচ্চা আর দেরি করলো না, অন্যদিন বিকেল বেলা এই ছাগলগুলো এই দুম্বাগুলো বাড়িতে নিয়ে যায়। আজকে দুপুর বেলায় এই দুম্বাগুলো ছাগলগুলো নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মালিককে ডাক দিয়ে বলে আমি আর আপনার চাকরি করব না, আমি আর আপনার কাজ করব না। কিন্তু এই কথা বললেই তো হবে না, কারণ সে অন্যের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছে। কথা ঠিক কিনা? কি করছে? অন্যের কাছে টাকা দিয়ে কিনে নিয়েছে, বললেই তাকে ছেড়ে দিবে না। এবার বাচ্চাটা কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে ডাক দিয়ে বলে নবীজি আমার মনে হয় আপনার দরবারে আর যাওয়া হলো না, আপনার দরবারে আর যাওয়ার ভাগ্য আমার হবে না। কারণ অনেকগুলো টাকা আমাকে বিক্রি করেছে, এই মালিকের কাছ থেকে টাকা নিয়েছে, এই তো টাকা পরিশোধ না করা পর্যন্ত এ আমাকে ছাড়বে না। ছোট বাচ্চাটা কাটা কবুতরের মতো ছটপট করে। আল্লাহর নবী বাচ্চাটাকে ডাক দিয়ে বলেছেন আগামীকাল তোমার মালিকের সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আগামীকাল তোমার মালিকের সঙ্গে দেখা করব। তোমার মালিককে বলিও আমি তোমার মালিকের সঙ্গে দেখা করব। ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে। বাচ্চাটা বলতে নিষেধ করা হয়েছে তুমি আগেই কিছু বলবা না। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী সহ ওই কাফেরের বাড়িতে চলে গেছে। ওই বাচ্চা যে বাড়ির গোলাম ওই বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে তোমার বাড়িতে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে তুমি কি আমাদেরকে দিতে চাও? আমাদেরকে কি তুমি দিবা? এই কথা যখন আল্লাহর নবী বলেছেন কাফেরের মাথা গরম হয়ে গেছে, রক্ত টকবক করতেছে, এমনিই দেখতে পারে না। আবার মুহাম্মদ আমার বাড়িতে এসে আমার গোলামকে চায়, সাহস কত বড়! সুবহানাল্লাহ বলেন। খেলতেছে কে? জোরে বলেন।
কে খেলে? আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যদি কেউ হয় আল্লাহ তাআলা তার বন্ধু হয় কি হয় না? জোরে বলেন, আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যায়। ও মুসলমান, ভালো করে শোনেন, আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাটাকে যখন নেওয়ার জন্য আল্লাহর নবী গেছেন, যাওয়ার পরে নবীকে ফিরিয়ে দিয়েছেন, আর কোনোদিন বাচ্চাটাকে নেওয়ার জন্য আসবা না, ওকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, তুমি আমার বাড়ির থেকে চলে যাও। একদিন যায়, 2 দিন যায়, বাচ্চারা প্রতিদিন রাস্তার দিকে তাকায়া তাকায়া কান্না করে। আল্লাহর নবীর পথ চেয়ে চেয়ে কান্দে, কখন নবী আসবে, কখন আমাকে নিয়ে যাবে। বাচ্চার কান্না, শুধু কান্না, বাড়ির দিকে, বাড়ির থেকে রাস্তার পথের দিকে তাকায়া তাকায়া বাচ্চারা কান্না করে। আল্লাহর নবী কয়েকজন মানুষকে দিয়ে এইটা সমঝোতা করার চেষ্টা করলেন, কোনোভাবেই কাজ হয় না। আল্লাহর নবী নিজেই আবার সেই মালিকের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও মালিক তুমি শোনো, তুমি কি এই বাচ্চাটাকে কোনো কিছুর বিনিময় কি আমাকে দিতে পারো? এই কথা যখন বলেছে তখন ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ নিজেই তো খাইতে পারো না, নিজের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, তুমি আবার আমার এই বাচ্চাটাকে নিবা, এই রাখালকে নিবা, কিসের বিনিময় নিবা? কি আছে তোমার, কি তুমি দিতে পারবা? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবার সাংঘাতিক একটা কায়দা করে বসলো কাফের। ওই মালিক সাংঘাতিক একটা কায়দা করে বসলো, মুহাম্মদ একটা শর্তে আমি তোমাকে দিতে চাই। আরো জোরে বলেন। এই কথা যখন বলেছে, 2টা শর্ত তোমাকে আমি দিব, এই 2টা শর্তের বিনিময়ে বাচ্চাটাকে আমি তোমার হাতে তুলে দেব। এই কথা যখন বলেছে, আমার আল্লাহ ডাক দিয়ে মনে হয় বলে, নবী গো, যে কোনো বিনিময় রাজিত হয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মেসেজ পাঠায় দিলেন, আয় আল্লাহ, এই কাফের যেহেতু 2টা শর্তের মাধ্যমে এই বাচ্চাটাকে আমাকে সাথে দেওয়ার জন্য অন্তত রাজিত হয়েছে, আয় আল্লাহ বাকি ফয়সালা আপনি করে দাও। ফয়সালার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? ও মুসলমান, এই কথা যখন নবীজি আল্লাহর কাছে মেসেজ পাঠায় দিলেন, এবার ওই কাফের মালিক, ওই বাচ্চার মালিক আল্লাহ নবীকে 2টা কঠিন শর্ত দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ তোমাকে 2টা শর্ত দিলাম, এই শর্ত যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি এই বাচ্চাকে তোমার হাতে তুলে দিব, আর যদি শর্ত পূরণ করতে না পারো তাহলে আমি এই বাচ্চাকে কখনোই তোমার হাতে তুলে দেব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি প্রকাশ করো দেখি, তোমার কি এমন শর্ত আছে যে শর্তের বিনিময়ে আমি বাচ্চাটাকে নিয়ে যেতে পারবো? এই কথা যখনই বলেছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ শোনো, আমার একটা খেজুর গাছের বাগান আছে, ওই জায়গার মধ্যে কোনো খেজুর গাছ নাই, একবারে মরুভূমি, ওই জায়গায় শুধু পাথর আর পাথর, তুমি যদি 1000 খেজুর গাছ ওই পাথরের মধ্যে লাগাই দিতে পারো, আর ওই খেজুর গাছের মধ্যে খেজুর গাছ বড় হবে, এরপরে ওই গাছের মধ্যে ফল আসবে, ওই গাছের ফলগুলো পাকবে, তারপরে আমি যাই বাগানটা চেক করে দেখব, যদি 1000 খেজুর গাছের মধ্যে খেজুর আসে তাহলে 1 নাম্বার এর বিনিময় এই বাচ্চাটাকে দিব, আর 7 দিরহাম স্বর্ণ মুদ্রার বিনিময় এই বাচ্চাটাকে আমি তোমার হাতে তুলে দেব। খেজুর গাছ কয় হাজার? জোরে বলে। গাড়তে হবে কোথায়? পাথরের উপরে। কিসের উপরে? কিসের উপরে? পাথরের উপরে। কি শর্তটা দিছে? পাথরের উপরে গাছ হয়, গাড়া যায়? পাথর শক্ত না নরম? জোরে বলে। শক্ত। কষ্ট হচ্ছে না তো? কেউ যদি নবীর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ বলে আমার সাথেও তার বন্ধুত্ব হয়। এই জামানায় কেউ যদি আলেমদের সাথে বন্ধুত্ব করে, নবী বলেন আমার সাথে বন্ধুত্ব হয়। এই জামানায় যদি কেউ ছোট ছোট এই তালবে ইলমদের সাথে বন্ধুত্ব করে, নবী বলেন আমার সাথে তার বন্ধুত্ব হয়। আপনারা কি চান এই বাচ্চাগুলোর সাথে বন্ধুত্ব করতে? রাজি আছেন? জোরে বলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়ে দিলেন, আল্লাহ 1000 খেজুর গাছ পাথরের মধ্যে লাগাইতে হবে,
আর 7 দিরহাম তাকে দিতে হবে স্বর্ণের মুদ্রা। এই কথা যখন মেসেজ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন, এবার আল্লাহর নবী বাচ্চাটাকে ওখানে রেখে চলে আসলেন, কোনো কথা বললেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা 1000 খেজুর গাছের চারা তাড়াতাড়ি করে আমার সামনে উপস্থিত করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1000 খেজুর গাছের চারা তোমরা আমার সামনে উপস্থিত করো। 1000 খেজুর গাছের বিনিময় একটা আল্লাহর বন্ধুকে যদি আমরা পেয়ে যাই, একটা আল্লাহর খাঁটি ইমানদারকে যদি আমরা পেয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হয়তোবা এই 1000 খেজুর গাছ তার উদ্দন্য দেওয়ার কারণে আমাদের সকলকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। কয় হাজার খেজুর গাছ? 1000 খেজুর গাছের চারা যখন একত্রিত করা হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। ওই কাফেরের বাড়িতে যায় বলতেছিল, এই যে 1000 খেজুর গাছ আছে, এবার জমিন দেখায়া দাও, আমি গাড়বো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, জমিন দেখায়া দাও, আমি গাড়বো। কাফের এমন কায়দায় জমি দেখায়া দিল যেখানে কোনোদিন গাছ হওয়া সম্ভব না, গাছ গাড়াও সম্ভব না, কোনোদিন গাছ বড় হবে না, গাছ গাড়তেও পারবে না, আর ওই বাচ্চাটাকেও নিয়ে যেতে পারবে না। ওই কায়দা করিয়া ওই রকম একটা জমিন দেখায় দিয়েছে যেখানে ফু দিলেই পাথর দেখা যায়, বড় বড় পাথর। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই পাথুল্য জমির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি একটা একটা করে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন খেজুর গাছ লাগা শুরু করে দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, যখন এই নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ যখন এই বলে, পাথরের উপরে আল্লাহ নবীর জান্নাতে হাত যখন সেখানে স্পর্শ লাগে, পাথরটা মাটিতে পরিণত হয়ে যায়। নবীকে ভালোবাসবেন? জোরে বলেন না, নবীকে ভালোবাসবেন? নবীকে ভালোবাসলে লাভ না লস? নবীর কাজ করা দরকার আছে না নাই? নবীওয়ালা কাজ করতে হবে কি হবে না? নবীওয়ালা কাজ করার জন্য কেউ যদি এক পা সামনে অগ্রসর হয়, আর এক পা তোলার আগে আল্লাহ বলে তার জীবনের গুনাহ মাফ, তার জীবনের গুনাহ মাফ। ও মুসলমান, আল্লাহর নবী গাছগুলো গেড়ে দিলেন, কিন্তু সাহাবীরা দেখে নবীজির শরীর দিয়ে ঘেমে ঘেমে পানি পড়তেছে। ওখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, আরো সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে যখন গাছগুলো গাড়া শুরু করে দিলেন, আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে পরিচর্যা করার জন্য কাজে লাগায় দিলেন। তারা রেগুলার প্রতিদিন পরিচর্যা করে। আল্লাহর নবী এই গাছগুলো গাড়ার পরে দোয়া করে দিলেন, আল্লাহ তাড়াতাড়ি গাছগুলোকে বড় করে দাও, এর মধ্যে খেজুর ফল দিয়ে দাও, তাড়াতাড়ি পেকে দাও। তোমার ছোট্ট একটা বন্ধু আমার দরবারে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়েছে, যতক্ষণ পর্যন্ত খেজুর গাছের খেজুর ধরবে না, খেজুর গাছগুলো খেজুর পাকবে না, ততক্ষণ পর্যন্ত তোমার এই ছোট্ট বন্ধুটাকে আমার বন্ধু বানাইতে পারতেছি না, আমার সঙ্গে নিয়ে যেতে পারতেছি না। আল্লাহর নবী এইভাবে গাছগুলো গেড়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন। কি করে দিলেন? যে কোনো কর্ম করার পরে দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করার পরে দোয়া করছে কি করছে না? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোন কাজ করতে যায় কি কোনো অহমিকা আছে? অহংকার আছে? গর্ব করা যাবে? নমনীয় হয়ে কার কাছে দোয়া করতে হবে? আল্লাহ আমি যে কাজটুকু করলাম তুমি এটা কি করে নাও, কবুল করে নাও। 1000 গাছ আস্তে আস্তে করে বড় হওয়া শুরু হয়ে গেল, বড় হচ্ছে বড় হচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যে গাছগুলো বড় হয়ে গেল। এরপরে খেজুরের ফুলের ছড়া চলে আসলো, খেজুর ধরা শুরু করে দিল। আল্লাহর নবী পা পা করে আবার কাফেরের বাড়িতে চলে গেল, যায় বলে দেখো তো তোমার গাছগুলো ঠিক আছে কিনা, 1000 গাছ তুমি শর্ত করেছো, 1000 গাছ তুমি গনে নাও, আর আল্লাহর বন্ধুটাকে তুমি আমার বন্ধু বানাইয়া দাও, এখনই তুমি তাকে আমার সঙ্গে দাও। এই কাফের যখন খেজুর বাগানের মধ্যে গেল, একটা একটা করে যখন খেজুরের গাছ গণনা শুরু করে দিল, ডাক দিয়ে বলে সব গাছগুলোর মধ্যে যখন তাকানো শুরু করলো 999
99টা গাছের মধ্যে খেজুর, একটা গাছের মধ্যে খেজুর নাই। যখন এই একটা গাছের মধ্যে খেজুর পাইল না, কাফের এবার একবারে বাইকে বসলো, আমি 1000 গাছের মধ্যে খেজুর চেয়েছি, 999টা গাছের মধ্যে খেজুর, একটা গাছের মধ্যে খেজুর হয় নাই, ওইটা না হওয়া পর্যন্ত আমি এই ব্যক্তিটাকে, আমার এই বাচ্চাটাকে ছেড়ে দিব না। কয় গাছে খেজুর? কথা বলেন। দুইটা বর্ণনা, আর একটা আছে 300 গাছ। এই 300-র মধ্যে 299টা গাছে খেজুর, একটার মধ্যে নাই। আর এই বর্ণনায় হলো 1000 গাছ, 999টা গাছের মধ্যে খেজুর, একটা গাছের মধ্যে। কাফেররা খুব ভালো মানুষ, কথা বলেন না, শয়তানে ভরা, তাই না? খালি কুবুদ্ধি। পেঁচ একটা মারে বসলো। পেঁচটা কি? 999টা গাছের মধ্যে খেজুর, একটা গাছের খেজুর নাই, আমি একে ছেড়ে দিব না, আমি 1000 গাছেই বুঝে নেব। কয় হাজার গাছ? এই কাফের মোর দিয়ে বসলো, 1000 গাছের মধ্যে খেজুর চায়, একটা গাছ কম হলেই চলবে না, কারণ তোমার সাথে কোনো খাতির নাই। কথা ঠিক কিনা? কাফেররা কখনো নবীর সঙ্গে খাতির করে নাই। ও মুসলমান, আল্লাহর নবী ঘেমে গেলেন। বাচ্চাটা এবার ভাবলো, আর মনে হয় আমার যাওয়া হবে না, আল্লাহর নবীর সাথী আর হতে পারলাম না। একটা গাছ এখানে আর কবে হবে, আবার গাড়বে, আবার কবে হবে, তারপরে আবার এখান থেকে খেজুর আসবে, 1000 গাছ পূর্ণ হবে, তারপরে আমাকে ছেড়ে দিবে। বাচ্চাটা কাটা কবুতরের মতো ছটফট শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, কেন একটা গাছে খেজুর হলো না বুঝলাম না। নবীজি ঘামায় যাচ্ছেন একটা গাছের জন্য, ওই সাহাবীকে নিতে পারে না। এদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ঘেমে যাচ্ছেন। আল্লাহর নবীর কাছে যায়, ডাক দিয়ে বলে, নবীজি আপনি বেয়াদবি মাফ করবেন, যে একটা গাছের মধ্যে খেজুর হয় নাই, আপনি যখন খেজুর গাছগুলো লাগাইতেছিলেন আমি ভাবলাম আল্লাহর নবীর কষ্ট হচ্ছে, আমিও একটু চেক করার জন্য আমিও খেজুর গাছ একটা লাগাইছিলাম, আমার মনে হয় আমার আল্লাহ ওই খেজুর গাছটার মধ্যে খেজুর দেয় নাই, আপনি নবীজি মনে কষ্ট নেবেন না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, একটা গাছের মধ্যে তুমি খেজুর দাও নাই, এটা উমর খেজুর গাছটা গেড়েছে, এই জন্য হয়তো দাও নাই, কিন্তু উমর গাছে কি হয়েছে, আমি নবী খেজুর গাছের জন্য দোয়া করে দিলাম। আল্লাহর নবী যখন দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ও নবীজি আপনি সাক্ষী থাকেন, আপনি দোয়া করেছেন, উমর গাছটা গেড়েছিল, এই জন্য খেজুর হয় নাই, আপনার দোয়ার অপেক্ষায় ছিল, আপনি যখন দোয়া করলেন আমি আল্লাহ ওই গাছের মধ্যে খেজুর দিয়া দিলাম। আজ কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, আমার পরে যদি কেহ নবী হতো, হতো সে এক উমর, অর্ধেকে পৃথিবী করিত শাসন, ধুলের তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ খানি, গেছে বারে বারে খুশি, অর্ধেকে পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে 18 বস্তা পিঠে করে নিয়ে সেবিল দুস্তি মায়ে। কথা ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে বোঝেন, আল্লাহর নবীকে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বানায় নিয়েছে, আল্লাহ তাকে বন্ধু বানায় নিয়েছে। কথা ঠিক কিনা? ওই যে বাচ্চাটা 1000 খেজুর গাছে যখন খেজুর আসলো, এবার বাচ্চাটাকে আমার আল্লাহ তাআলা বন্ধু বানায় নিলেন, আর 7 দিরহাম এইরকম স্বর্ণ মুদ্রা যখন দিলেন, ওই কাফেররা তখন এবার ছেড়ে দিল। ওই বাচ্চার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বাচ্চার নাম কি? জোরে বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। নবীর দোয়া এত যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বিশাল লম্বা হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা হায়াত পেয়েছিলেন। তো ভাই, আল্লাহর নবীদেরকে যদি কেউ বন্ধু বানায়, তার কি লস আছে? তার লস নাই। এই জন্য বলি, আমরা সুন্নতের উপর চলার চেষ্টা করব, আর নবীওয়ালা কাজ যারা করে তাদেরকে মহাব্বত করার চেষ্টা করব। আল্লাহ আপনাকে মহাব্বত করবে, দুনিয়া আখিরাতে আপনাকে কামিয়াব বানায় দিয়ে বলি আমিন। জিকির করি লা ইলাহা, জোরে
লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে বলেছিলাম তিনটা কাজ যদি কোনো মানুষ করে আল্লাহ বন্ধু হয়, মনে আছে? আল্লাহ বলেন শুধু আমি বন্ধু নই, আমার বন্ধুদের সঙ্গে বন্ধু বানায়া দেই। দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার জমিনে নবী হয়ে যারা দুনিয়ার জমিনে আসছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদের বন্ধু আমি তাদেরকে বানায়া দেই। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। এক নাম্বার কাজ কি? ইউকিমুনাস সালাত। যে মানুষ নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে, নামাজ তার জীবনীতে ফিট করে নেয়, নিজে পড়ে পরিবারের লোকদেরকে পড়তে বলে, নিজে পড়ে পরিবারের লোকদেরকে নামাজি বানায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে যার ঘরের মধ্যে নামাজ পাওয়া যাবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ বন্ধু বানাবো, সমস্ত নবীদের বন্ধু বানাবো। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মুমিনদের যাদেরকে বন্ধু বলেছি তাদের সকলের সঙ্গে আমি আল্লাহ তাআলা বন্ধু বানায়া দিব। এক নম্বর কাজ কি? যারা নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠিত করে। আমাদের ঘরে নামাজ আছে? কথা বলেন, আমাদের ঘরে নামাজ আছে? নামাজ যারা পড়ে অবশ্যই তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। যখন কোন একজন মানুষ নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাত্তাহিরান ইলাস সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাজিল হাজিল মুহরিম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যখন কোনো মানুষ নামাজ পড়ে আর ওই ব্যক্তি যখন নামাজের মধ্যে সালাম ফিরায়, সালাম ফিরে যখন আবার বাড়ির দিকে চলে যায়, আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা পুরস্কার করেন। একটা ওয়াক্ত নামাজ যখন মানুষটা পড়লো, সঙ্গে সঙ্গে আল্লাহ একটা কবুল হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। কি হজের সওয়াব, কি হজের সওয়াব, কবুল হজের সওয়াব। দ্বিতীয় নাম্বার যে কাজটা আল্লাহ বললেন, ওয়ায়ুতুনাজ যাকাত। যে ব্যক্তি যাকাত দেয়, এখানে দুইটা ব্যাখ্যা নিয়ে আসা যায়। একটা হলো নিজের ইসলাহ যে ব্যক্তি করে, আর একটা হলো সম্পদ যার আছে যে যাকাত দেয়, দান করে। এই যে আপনারা দান করলেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দানকারী ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন শুধু আমার বন্ধু নয়, এই দুনিয়ার জমিনে যত নবী আসছিলেন সমস্ত নবীদের সঙ্গে বন্ধু বানায়া দেই। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই দুনিয়ার জমিনে যত ঈমানদার আছে সমস্ত ঈমানদারদের সঙ্গে আমি আল্লাহ বন্ধু বানায়া দেই। জিকির করি লা ইলাহা